পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এবং পশ্চিমবঙ্গের সাধুরা কিন্তু পিছিয়ে নেই। আমার মহিলারাই তো ঠিক নেই মা। মহিলারা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। মহিলা হচ্ছে মা দুর্গা, মহিলা হচ্ছে মা কালী, মহিলা হচ্ছে ভারত মাতা। মাননীয়া কখনো কোনো দিনও শুধু বলেন বাঙালি অস্মিতা, কিন্তু উনি কখনো ওনার দিক থেকে কলকাতার বুকে প্রথম না, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ প্রথমে আমরা 4 বছর আগের থেকে চিন্তাভাবনা কয়েকজন সাধুরা, পশ্চিমবঙ্গের সাধুরা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সাধু মহারাজরা চিন্তা করেছিলেন পশ্চিমবঙ্গের ওপরে যে আঘাত, যে হানি আর সনাতন ধর্মের ওপরে যে আঘাতগুলো হচ্ছে, সাধুগুলোকে মেরে পিটানো হচ্ছে, সাধুগুলোকে কোনো জায়গায় বেহুলা বলে একটা জায়গায় সাধুকে মেরে গলায় গাছের ওপরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে শাস্ত্র আছে। সেই জন্য আমরা সবাইকে মিলে প্রতিবাদ মুখর হতে চাইছিলাম। সেই সময় যে সাধু মারা যাচ্ছে, সাধুর কোনো প্রতিবাদ নেই, পশ্চিমবঙ্গে কোনো ইজ্জত নেই। সেই জন্যেই মানুষের লোক কল্যাণ এবং লোক চেতনার জন্যে আমাদের এই গীতা পাঠের পরিকল্পনা শুরু হয়েছিল। আমাদের এইটা 4 বছর ধরে গীতা পাঠটা হচ্ছে। এই বছরে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্যে পাঠ পূজন করা হয়, আর আত্মরক্ষার তাগিদেও পাঠ পূজন করা হয়। আমরা এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে বলতে পারি, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এবং পশ্চিমবঙ্গের সাধুরা কিন্তু পিছিয়ে নেই। আমাদেরকে কোনো কিছু চোখ রাঙানো, কোনো কারোর ভয় আমরা পাই না। আমরা এখানে ধর্মকর্ম করতে আসি আমাদের নিজের মাতৃভূমিতে। সেই জন্যেই আমাদের সর্বপ্রথম চিন্তাভাবনা হয়েছিল আমরা লোক জাগরণ করব এবং গীতা পাঠের মাধ্যমে। গীতা একটা সবচেয়ে বড় আমাদের অস্ত্র। পশ্চিমবঙ্গ থেকেই যেন সূচনা হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেন মানুষ জানতে পারে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে এই পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে। মহিলারা তো এখন অস্ত্র নিয়ে আছে, মহিলারা মা দুর্গা, মহিলারা ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকবে। আমার মহিলারাই তো ঠিক নেই মা। মহিলারা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। মহিলা হচ্ছে মা দুর্গা, মহিলা হচ্ছে মা কালী, মহিলা হচ্ছে ভারত মাতা। সাধারণ মানুষের উদ্দেশ্য এটাই, সবাই আসুন, গীতা পাঠ করুন, ওই দিন সবাই পুজো পাঠ করুন। যারা জানেন না তারা শিখুন, অনেক কিছু শেখার আছে মা। গীতাই ধর্ম, গীতাই কর্ম, গীতাই সব। নমো নারায়ণ। জয় শ্রী মাতায় 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হচ্ছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে যে বারবার সনাতনী এবং বঙ্গের ওপর যে বারবার আঘাত হানা হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ, তার প্রতিফলন স্বরূপ যে বাঙালি সনাতনীরা বা সমগ্র পৃথিবীতে যেখানে যত সনাতনী আছে তারা কিন্তু শুয়ে নেই। এবার জাগার দিন এসেছে। এখান থেকে যে চেতনা, যে বার্তা শুধুমাত্র ভারতবর্ষ নয় তথা বিশ্বের প্রত্যেক সনাতনীর মধ্যে আমরা প্রেরণ করার চেষ্টা করব যে প্রত্যেক সনাতনী ওঠো, নিজের সনাতন ধর্ম এবং নিজের মান ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার অধিকার সবার আছে। নিজের ধর্মকে শ্রদ্ধা করে তাকে ধারণ করে আগে এগিয়ে চলো। সবথেকে বড় কথা, এই 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ আমাদের এই যে অনুষ্ঠানটা আছে, সেদিনকে যে আমাদের বাগেশ্বর বাবা, রামদেব বাবা, এনারা যে সবাই আসছেন, এটা আমাদের সনাতন সনাতনী ধর্মের একটা বড় আবেগ। আমি বলবো সকল রাষ্ট্রবাদী এবং সকল সনাতনী ধর্মাবলম্বী মানুষদেরকে বলবো যে এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এই যে আমাদের যে বাঙালি অস্মিতা, আমাদের এই যে আবেগ, এটা যেন প্রত্যেকটা মানুষ ভুলে না যান। কারণ সেদিন যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, সেদিন কিন্তু 5 লক্ষ কণ্ঠ, সেদিন কিন্তু আকাশ বাতাস, এই যে 5 লক্ষ কণ্ঠ যে গীতা পাঠ, সেটা কিন্তু এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে। তো এটাই আমার সকল সনাতনী এবং সকল রাষ্ট্রপ্রেমী এবং রাষ্ট্রবাদী মানুষের কাছে একান্ত আবদার এবং আবেদন, প্রত্যেকে আপনারা আসুন এই 7ই ডিসেম্বর ব্রিগেডের মাঠে এবং এই 5 লক্ষ কণ্ঠ গীতা পাঠকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন।
এবং আমি এই কথাই বলতে চাই যে হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, এই কথাটা যেন প্রত্যেকটা মানুষ চারিদিকে ছড়িয়ে দেন। কারণ আমি বলবো প্রত্যেকটা সনাতনী মানুষ, আবারও বলবো রাষ্ট্রপ্রেমী এবং রাষ্ট্রবাদী মানুষরা এই মা বোনেদের উদ্দেশ্যে, সকল মা বোনেদের উদ্দেশ্যে আমার এই একটাই কথা বলার, প্রতিদিন যেন প্রতিটা হিন্দু ঘরে যেন গীতা পাঠ হয়। এই গীতা পাঠ যেন কোনো মা বোন, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই যেন করেন এবং আগামী প্রজন্মকে এই গীতা পাঠের মাধ্যম দিয়ে যেন এগিয়ে নিয়ে যান। এই যে বাঙালি অস্মিতা, এই যে হিন্দু জাগরণ, এই যে 5 লক্ষ গীতা পাঠের মাধ্যমে কিন্তু এই 7ই ডিসেম্বর এই হিন্দুত্বের জাগরণ হতে চলেছে। কারণ এই অনেক হিন্দু দেখছি তারা কিন্তু ঘুমিয়ে আছেন। সেই জন্য কিন্তু এই 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ আকাশে বাতাসে এই যে ধ্বনি উচ্চারিত হবে, এই ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠবে। মাননীয় কখনো কোনো দিনও শুধু বলেন বাঙালি অস্মিতা, কিন্তু উনি কখনো ওনার দিক থেকে কোনো দিন এই বাঙালি অস্মিতাটাকে ধরে রাখার চেষ্টা করেন উনি, এবং এই বার্তা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টাও উনি করেননি। উনি শুধু এটাই বিশ্বাসী, হিজাব পরাতে বিশ্বাসী উনি, কিন্তু ওনার দিক থেকে আমরা কোনো রকম কোনো নিয়ে বলেন আমার জাতি নেই, ধর্ম নেই, আমি এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একটা কথা বলি, উনি কিন্তু সব সময়ের জন্য মুসলিমদের পক্ষে রয়েছেন। কারণ হিন্দু ভোটের থেকে মুসলিম ভোটটা ওনার কাছে আগে। জেহাদি, রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকে অবৈধ ভোটার, তাদের দিকে উনি তাকিয়ে আছেন। আর এই যে মৃত মানুষ, অসংখ্য মৃত মানুষ, এই অসংখ্য মৃত মানুষের ভোট কিন্তু ওনার ঝোলাতে। তো সেই জন্য আমরা ওনার কাছ থেকে কোনোরকম কোনো সাড়া পাইনি। এই যে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, এই যে 7ই ডিসেম্বর এই ব্রিগেডের মাঠে এত বড় অনুষ্ঠানটা হতে চলেছে, ওনার কাছ থেকে কোনোরকম কোনো কিন্তু সমর্থন আমরা পাইনি এবং কোনোরকম কিন্তু কোনো সাড়াও মেলেনি। साधारण मानुष के लिए वार्ता यही है, आपके चैनल के माध्यम से मैं पूरे बंगाल के सभी हिंदू सनातनियों को मैं एक ही वार्ता यहाँ से जाएगा, मैं नहीं देना चाहता, यहाँ से जाएगा 7 तारीख को। ये तो 5 लाख कंठ गीता पाठ हो रहा है। इस मैदान में जितनी जनसंख्या आएगी, जितना जनसंख्या उपस्थित रहेगी उतना ही होगा। 5 से 10 लाख 7 लाख होता है, वो एक हम लोग का एक दायरा है, लिमिट है। लेकिन यहाँ से जो वार्ता जाएगा, सनातन का जो उद्घोष होगा, वो बृहद रूप में होने वाला है आने वाले टाइम। मैं ये मानता हूँ, मुझे ऐसा विश्वास है, क्योंकि यहाँ जो गीता पाठ होने जा रहा है, ये गीता पाठ बहुत ही बृहद रूप से हो रहा है। मुझे लगता है कि भारतवर्ष में 5 लाख कंठ गीता पाठ अभी तक किसी स्टेट में किसी जगह हुआ नहीं है। मुझे जितना जानकारी है, हो भी सकता है, हो सकता है कि मैं गलत हूँ, लेकिन बंगाल के लिए ये तो बहुत बड़ी बात है। क्योंकि बंगाल में 2023 में हम लोगों ने इसी सनातन संस्कृति संसद के तत्वाधान में गीता पाठ हुआ था, कार्तिक महाराज की अध्यक्षता में, और इस बार भी कार्तिक महाराज की अध्यक्षता में हमारा ये गीता पाठ होने जा रहा है, बहुत भव्य रूप से, दिव्य रूप से और नव्य रूप से। जैसे अयोध्या सजी थी, वैसे ही हमारा ये कुरुक्षेत्र मैदान जो है इस गीता पाठ के लिए तैयार हो रहा है। आप देख रहे हैं चारों तरफ पंडाल है, स्टेज बन रहा है, साधु संतों के लिए बैठने की जगह बन रही है। यहाँ से वार्ता जाएगा सीधा 5 या 6 करोड़ सनातनियों के लिए, बंगाल के लिए ये वार्ता जाने वाला है कि हम लोग यहाँ बैठकर एक सामूहिक रूप से अगर गीता पाठ करते हैं तो आप लोगों को भी घर घर गीता पाठ करने का एक आवश्यकता है। क्योंकि गीता कहती है कि गीता सनातन में हमारा धर्म ही गीता है। धर्म में जो सनातन में धर्म में जो गीता ग्रंथ है, ये ग्रंथ महान ग्रंथ है। इस ग्रंथ की तुलना किसी से भी नहीं हो सकती, क्योंकि ये भगवान श्री मुख से निकला हुआ गीता है। गीता सुगीता कर्तव्य किमन्य शास्त्र विस्तार या स्वयं पदवान वस मुख पदवाद निष्ठिता। ये गीता का जो ये वार्ता है, ये भगवान के मुख से निकलकर और जनता के मुख से शुरू होकर दिल में उतरने वाली है। और हमारा आने वाला टाइम में बंगाल के लिए सनातन का झंडा और भी ऊंचा उद्घोष लेकर, श्री राम का झंडा, श्री कृष्ण जी का झंडा, और हमारा ये जो सनातन संस्कृति का जो झंडा है, ये
धर्म ध्वज जो फहराने वाला है। हम इसके लिए ही हम प्रयत्न कर रहे हैं कि जन जन के घर में ये गीता पाठ हो। कृष्ण कृष्ण हरे हरे गीता पाठ घरे घरे, यही हमारा लक्ष्य होना चाहिए और यही हमारी सिद्धि और संकल्प होना चाहिए कि हम बच्चों बच्चों तक, बूढ़ों तक, घर घर तक ये पाठ जो पहुंचा सके, जिससे हमारा संस्कृति और सभ्यता की रक्षा हो सके। आने वाले टाइम में अशुभ शक्ति का नाश होगा इससे और शुभ शक्ति का उद्घोष होगा।